নাহি ভাতে বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। অগ কখনো বা ধুলাই গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যাই রে। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। ও যে কখনো বা ধুলাই গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। বাসুদেব দত্ত এই কথাটা বলা মাত্র জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের দিকে খাতা কলমটা ঘুরিয়ে দিয়েছে। তুই বলেছিস কবু হাসে কবু কাঁদে কবু নাচে কবু গড়ে, আবার আমি বলছি তুই লেখ। কি লিখবো? না না গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, ওই না গৌর করতে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব, গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। গৌর করতে পারবো না রে। ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি বল। পারবো না রে, বিরিতি ধনে অমূল্য ধন। গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। ওগ কখনো বা ধুলাই গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যাই রে। বাসুদেব দত্ত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়ে বলছে, বন্ধু কোন রকম করে কি বানানো যাবে না? একটা মাস সময় যদি দেই। বলে 1 মাস? হ্যাঁ 1 মাস দিলে পারবো। বায়না দিয়ে তো মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে, বায়না নিয়ে মালিক তো বাড়ি চলে গেছে। 1 মাস পরে এসে জিজ্ঞাসা করবে ঠাকুর হলো কিনা। হ্যাঁ মনে মনে চিন্তা করলো কি করে বানাবো, যা বলে গেল এরকম করে তো বানানো সম্ভব না। লোকের মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলায় সুরধনী গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে সুরধনী গঙ্গার জলে। আমি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো, যেমন আসবে আর বানাবো, দেখবো আর বানাবো। একবার লাইভ পারফরমেন্স। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন হবে। নিয়ে গিয়ে বসে পড়ে, আর নিয়ে গিয়ে যে বসলো ওই যে সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গার তীর ধরে স্নান করতে আসছে। কোথায়? গঙ্গার চলে। আর মুখে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, অগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, যেই জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। অগো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই গৌর হরি ভজ বল। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই বলেছে
পিছন ঘুরে তাকিয়ে দেখছে ভক্তগণ কেউ বলছে না। কেন বলছে না? বলবো না। কেন? তোরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যোজনা গো রঙ্গ ভজে ভজে জন গো রঙ্গ ভজে সহায় আমার প্রাণ। ভজে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হৃদয় গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে গৌরাঙ্গ মনে যে বলে একবার রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার। ওগো সেই জন আমার হয়, আমি হই তার রে। ওগো সে জন আমার হয় আমি হই তার। ওগো সেই জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দয়াল গৌরাঙ্গ দয়াল গৌরাঙ্গ ওই যেখানে মিস্ত্রি বসেছিল মহাপ্রভু এক পা দুপা করে বানাবার জন্য মিস্ত্রির কাছে এসে দুটো হাত তুলে দাঁড়িয়েছে। আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। চৈতন্য হইল আপনি আসিয়া গবু আপনি আসিয়া গো এবার নিজেরে গড়িল। নিজের গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। মাটির ঠাকুর মাটির ঠাকুর বুকে জড়াগে ভাঙারে। নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে ফিরে চলে গেছে। ঠিক 1 মাস পূর্ণ হয়েছে। 1 মাস পূর্ণ হতে না হতে 29 দিন পূর্ণ হতে 30 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে পড়েছে জ্যোতির্ময় পালের ঘরের দরজায়। এসে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু বন্ধু আমার ঠাকুরটা হয়েছে। ছুটে গিয়ে ঘর থেকে মাটির ঠাকুরটা বের করে এনে বাসুদেব দত্তের কোলে জ্যোতির্ময় পাল দিয়ে দিয়েছে। কিরে তুই তৈরি করলি? আহা, ঠাকুর দরকার, ঠাকুর নিয়ে যাবি। কে তৈরি করলো, কোথার থেকে পেলাম, এত খবর দিনে তো কি দরকার? আরে আম খাচ্ছিস, আম খা, গাছের খবর নিয়ে কি হবে? আম মিষ্টি কিনা তাই বল।
হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় ও কি কাজ করে নাকি? এক জায়গায় বসে থাকে আর পাড়ার লোকে ছুটে বেড়ায়। লাইট আসেনি, প্যান্ডেল আসেনি, মাইক আসেনি। হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে পাড়ার লোকদের দিয়ে। না, তবে অবশ্য যার বিয়ে সে কি করে কাজ করবে? সে তো হাতে মেহেন্দি পরে বসে আছে, সম্ভব না কাজ করা, না মেহেন্দি উঠে যাবে। তো যাক, ও তো গৌড়কে কোলে নিয়ে নিয়েছে। গৌড়কে কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমাকে আনতে বলেছিল জ্যান্ত, আমি এনেছি মাটির। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গৌড়কে আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। এই গৌড়কে কোলে নিয়ে ঘরে যাব, আর ঘরে গিয়ে নিজের নিজের স্ত্রীকে দেব। ও যদি জানতে পেরে যায় জ্যান্ত ঠাকুর আনার বদলে মাটির ঠাকুর আনলাম, ও আমাকে ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ, বিদ্যাসাগর আমাদের পশ্চিম মেদিনীপুরের লোক, জানেন? বিদ্যাসাগরের অনেকগুলো ভালো স্বভাবের মধ্যে একটা ভালো স্বভাব ছিল, বিদ্যাসাগর খুব ভালো দান ধ্যান করতেন তার সামর্থ্য অনুযায়ী। আর বাংলার আরেক কবি ছিল যার নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল নামটা পরে হয়েছে খ্রিস্টান হওয়ার পরে, প্রকৃত নামটা ছিল মধুসূদন দত্ত। তো এই মধুসূদন দত্ত এত নেশা করতেন, মানে এত মদ্যপান করতেন, এর জন্য অনেকবার তিনি দেউলিয়া হয়ে গেছেন। কোথাও গিয়েছেন, টাকা শেষ, ফিরে আসতে পারেননি। বিদ্যাসাগর টাকা দিয়ে ওনাকে ফিরিয়ে, চিঠি লিখে দিয়েছেন বিদ্যাসাগরকে, বিদ্যাসাগর টাকা দিয়ে ফিরিয়ে এনেছেন। তো এই খবরটা একজন মাতালের কাছে গিয়ে পৌঁছেছে, মানে সে মধুসূদন নয়, শুধু মাতাল। সে গিয়ে বিদ্যাসাগরকে বলছে, দেখে ঠাকুর আমাকে 10টা টাকা। বলে বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে বলছে, আমি কোনো মাতালকে সাহায্য করি না। কেন? তুমি যদি মধুসূদন দত্তকে সাহায্য করতে পারো, আমাকে পারো না? সেও তো মাতাল, আমিও মাতাল। বিদ্যাসাগর বলছে, ভাই তোমাকে আমি 10 টাকা না, তোমাকে 100 টাকা দেবো। তাহলে বলছে, একটা মেঘনাথবধ কাব্য লিখে দেখাও দেখি। তারপর দিচ্ছি। মধুসূদন দত্ত মাতাল, মেঘনাথবধ কাব্য লিখেছে, তুমিও লেখো না, তোমাকেও দেবো। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে বিলে নরেন, অনেক শিষ্যকে বলেছেন, নরেন মাছ মাংস খায় বটে, কিন্তু নরেনের মনের কাছে তোরা এগোতে পারবি নি। তাই জন্য নরেন আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময় জগতের মাটিতে যারা বড় হয়েছে, যারা বিখ্যাত, দেখবেন তাদের প্রত্যেকের মধ্যে ঐশ্বরিক গুণ ছিল। কেননা ঐশ্বরিক গুণ না থাকলে কেউ জগতে বড় হতে পারবে না। হ্যাঁ, আর নিয়ে গিয়ে সেই গৌড়কে কোলে নিয়ে নিয়েছে, আর সেই গৌড়কে কোলে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকা দিয়ে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে। চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি হরি বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, বাহু তুলে বলো, গৌর 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 বল রে, চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, শিবাসঙ্গন চল রে, পোড়ামাতলা চল রে, পোড়ামাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, হরি হরি বল। নবদ্বীপ ধাম চল রে, চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। গৌড়কে নিয়ে এসে আঁচল ঢাকা দিয়ে দাঁড়িয়ে পড়েছে, উত্তরীয় ঢাকা দিয়ে নিজের ঘরের ধরে যায়। পদ্মা, পদ্মাবতী ছুটে এসছে, কই দেখে 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 আমাকে দেখা দিয়ে গৌড়টা কেমন দেখে দেখে নেই। আর যেই এই 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 দেখার জন্য যেই সঙ্গে সঙ্গে বলে উঠলো বাসুদেব দত্ত, পরে দেখবে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, ঠাকুর ঘরে শুইয়ে দেব। ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে সিংহাসনের দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়ে নিজের স্ত্রীকে বলছে, শোনো
যতক্ষণ না পর্যন্ত গৌর নিজের থেকে উঠে তোমার কাছে খাবার চায়, বুঝি খবরদার দরজা খুলবে। ও মনে মনে ভাবছে জীবনে উঠবেও না, ডাকবেও না, বসে থাক না, হয়তো মাটির ঠাকুর ওঠেও না, ডাকেও না, জীবনে উঠবে না, কোনোদিন ডাকবে না, আর নড়বেও না, চড়বেও না। এই বলে দিয়ে বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেছে। আর ওইদিকে পদ্মাবতী কি করছে, ঘরের বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে। মনে মনে ভাবছে ছেলেটা যে কেমন হলো একবার দেখবো বলে, হ্যাঁ, লম্বা না বেটে, কালো না ফর্সা, মোটা না রোগা, দেখবো কি করি। আর এই চিন্তা করে যা হবে হবে, দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে কি দেখলো, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে মা 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 বলি ডাকে উচ্চ তাকে উচ্চ ঈশ্বরে। হ্যাঁ, এবার ছুটে গিয়ে মা পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে নিয়েছে। মায়ের বিশ্বাসে ছেলে জ্যান্ত হয়ে গেছে, কোলে নিয়েছে। ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী। সোনার গৌ, সোনার গৌ কোল করে, সোনার গৌ কোল করে, ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী। সোনার গৌর বলে করে, সোনার গৌর 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 কোলে করে। ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী। সোনার গৌ কোল করে, সোনার গৌ কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গো, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। করে সর্বহারা আসিলি মায়ের কোলে, কাঁদি কাঁদি মাতা এবার কাঁদি কাঁদি মাতা বলে রে গোরা, করে সর্বহারা আসিলে মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, ওরে সর্বহারা এলি মায়ের কোলে। মায়ের কোলে উঠে গৌর বলে উঠছে, মা বাবা কিন্তু আমার জ্যান্ত আনেনি, এনেছে মাটির। তোমার বিশ্বাসে আমি জ্যান্ত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে। যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তার সম্মুখে তেমন ভাবে গিয়ে দাঁড়াই। বাসুদেব দত্ত গঙ্গা স্নান ছেড়ে ফিরে এসেছে, আর ফিরে এসে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে বসে আছে। এগো পদ্মা, গৌর পছন্দ হয়েছে তো? পদ্মাবতী বলছে, যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। সেই গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন।
হেন কালে সন্ধ্যা বেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিছে সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দিও মোরে ঠাঁই সসংকোচে ভক্ত বর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করে দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। হরি বল হরি বল। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে পদ্মাবতীর কোলের সাথে দাঁড়িয়ে বলছে, পদ্মা, যে গৌরকে তোমার কোলে তুলে দিয়েছি সেই গৌর যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমায় কথা দাও, গৌরকে তুমি কেমন ভাবে দেখছো? পদ্মাবতী বলছে, কেন? গৌর আমার কোলে শুয়ে খেলা করছে, আমার কোলে দোলা খাচ্ছে, আমি তো এই মাত্রকে ক্ষীর সর ননি মাখন খাইয়ে দিলাম। হ্যাঁ, বাসুদেব দত্ত মনে মনে ভাবছে আমার স্ত্রী মনে হয় পাগল হয়ে গেছে, তাই গৌরকে মাটির ঠাকুরটাকে জ্যান্ত দেখছে। শোনো, মনে রাখবে, যে গৌরকে তুমি এত যত্ন করে কাছ থেকে দেখলে সেই গৌরকে বলো সেই গৌর যেন তোমার এই রূপ আমাকেও একবার দেখায়। যখনই পদ্মাবতী গিয়ে নিজের গৌরকে কথাটা বলছে, খোকা তোর বাবাও চাইছে এই রূপ, তুইও একবার তোর বাবাকে দেখা। বলা মাত্র গৌর বলছে, মা তুমি তোমার হাতটা বাবার অঙ্গে একবার রাখো। কেন? তোমার যে বিশ্বাস হয়েছে বাবার এখনো সেই বিশ্বাস আমার প্রতি হয়নি। মানুষ যখন ভগবানকে প্রণাম করে তখন সে মনে মনে ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে বলেই তো প্রণাম করছি, না হলে করবো কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আর সেই আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, আমি এটা ভুলে যাই ভগবান আমার জুতো চুরি করাটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের আবার চুরিরও। কিন্তু সুখের ফলটা খেতে খুব ভালো, তো টপ করে শেষ হয়ে যায়, আর দুঃখের ফলটা খেতে বড় খারাপ, ওটা সব সময় নিয়ে শেষ হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, যেই পদ্মাবতী নিজের বিশ্বাসের হাতটা বাসুদেব দত্তের অঙ্গে স্পর্শ করেছে, স্পর্শ করা মাত্র বাসুদেব দত্ত তাকিয়ে দেখছে গৌর, গৌর জ্যান্ত মায়ের কোলে শুয়ে খেলা করছে হাত পা নেড়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌর গিয়ে পিতামাতা দুজনকে বলছে, শোনো তোমরা দুইজন আজ থেকে বাংলার মাটিতে আমার এই বিগ্রহ প্রচার করবে কোলে নিয়ে। যে আমাকে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে গিয়ে দাঁড়াবো। কেউ যদি ডাকে আমি মাটির, সে দেখবে আমি মাটির, কেউ যদি দেখে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। আর শোনো, আমার নাম প্রচার করবে না, কৃষ্ণের নামের সঙ্গে মিশিয়ে আমার নাম প্রচার করবে। দুইজন একই সঙ্গে করে গৌরকে বাংলার মাটিতে কোলে করে প্রচার করে বেড়াচ্ছে। কি? কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না, রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, মালা গেথে, ওগো কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না, রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। রাধা নামে হরি হরি বল। সুর করে না, রাধা নামে সাদাবাসী সুর করে না। বদন ভরে সবাই বল হরি নাম, শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ ধাম। বদন ভরে সবাই বল হরি নাম, শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ ধাম। আনন্দ পাইবে
জীবনে তোমার আনন্দ পাইবে জীবনে তো আনন্দ পাইবে জীবন তোমার আনন্দ পাইবে জীবন তোমার প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা ওগো কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নামের সাদা তাই গৌর হরি বল। মনে না অগ রাধা নামের সাদা বাসি সুর মনে না। ভক্তমণ্ডলী মায়েরা সেই গৌরকে কোলে নিয়ে আজও পর্যন্ত বাংলার মাটিতে মানুষ যে গৌরকে কাছে পেয়েছিল, যে গৌরকে সঙ্গে পেল, যে গৌরকে নিল, মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আজ অনুলম্বিত ভুজ কনকাবদাত আমদাত সংকীর্তনৈক্যপীতর কমলাবদক্ষ আমদাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার করুণায় অবতার। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে গৌরকে দিয়েছে, একদিকে বাসুদেব দত্ত, একদিকে পদ্মাবতী, দুই দিকে দুজন দাঁড়িয়ে সেই গৌরকে নিয়ে বাংলার মাটিতে প্রচার করে বেড়াল। আজও পর্যন্ত মানুষজন, আমরা যারা গৌরকে ভালোবাসি, তাদের বাড়িতে দেখবেন মহাপ্রভুর ছবি আছে, বিগ্রহ আছে, দেখবেন এইভাবে হাত তোলা, খালি গা, গায়ে একটা উত্তরীয়, একটা পরনে ধুতি পরা, সঙ্গে কিচ্ছু নেই, কিচ্ছু সঙ্গে রাখেন, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। আর এটা নিতাই চাঁদের ছবি, নীল কাপড় পরা। তবে আমি একটু বলবো, দেখো নিতাই আর গৌড়ের গায়ের রং একই রকম করে দেওয়া হয়েছে, কিন্তু নিতাই গৌড়ের গায়ের রং একই রকম নয়। নিতাই চাঁদের গায়ের রং একবারে ধপধপে সাদা, একদম সাদা। আর মহাপ্রভুর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতো, হ্যাঁ কাঞ্চন বর্ণ, দুজনের গায়ের রং আলাদা। হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু গায়ের রং নয়, বয়সও তফাৎ অনেকটা। এ হচ্ছে বড় ভাই নিতাই, এ ছোট ভাই গৌর। নিতাই হচ্ছে 12 বছরের বয়সে বড় গৌড়ের থেকে। শুধু 12 বছরের বয়সে বড় নয়, গৌড়ের থেকে লম্বাও একটু বটে। হ্যাঁ মহাপ্রভু তার হাত দুটো আঁঠুর নিচে থাকতো, আজানুলম্বিত ভুজ, কিন্তু নিতাই চাঁদের ছিল না। মহাপ্রভু ছিলেন তার হাতে 4 হাত, কিন্তু নিতাই চাঁদ ছিলেন 3.5 হাত। কিন্তু নিতাই চাঁদ অনেক লম্বা ছিলেন মহাপ্রভুর থেকে, কম করে 7 ফুটের উপরে লম্বা নিতাই চাঁদ, অনেক লম্বা, দীর্ঘদেহী। হ্যাঁ তাই জন্য আমি সবসময় বলবো, যারা বাড়িতে নিতাই গৌরকে সেবা করবেন বা বিগ্রহ তৈরি করে, অনেকে ঠাক মিস্ত্রিকে কি কারিগরকে দিয়ে সঠিক তথ্য দিয়ে বিগ্রহটা বানানো করাবেন সঠিকভাবে। এতে কি হবে, ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আরো দৃঢ় হয়, আরো দৃঢ় শক্ত হবে, মজবুত হবে। আর এরা বসে এত রাত্রি পর্যন্ত শুনলেন ভগবানের কথা, বাড়িতে গিয়ে শুধু লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লে হবে না। প্রত্যেকে বাড়িতে গিয়ে মনের সঙ্গে যাচাই করবেন, যা শুনে এলাম অন্তরের সঙ্গে মেলাবেন, অন্তরকে প্রশ্ন করবেন, আমার তো দিন ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে, তাহলে এক না একটা দিন আমাকে এমন একটা কর্ম করতে হবে আমি যেন তোমার চরণতলে গিয়ে ঠাঁই পাই। হ্যাঁ সকলে ভালো থাকবেন, লীলা মাধুর্য বিশ্রাম করব। আর বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে বলবো, নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। উলুধ্বনি নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দে
মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দ মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন যুগল মূরতি হেরে হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর করি যুগল মাধুরী হরিয়া আপন ঘরে নিতাই ধবলগিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ নিতাই ধবলগিরি